जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदनंदन भज जनरंजन यशोदनंदन भज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम ताई गौरंग जय ताई गौरंग ताई निताई 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 गौरंग निताई गौरंग जय गौर गौरा गौर गौर हरि जय सचिनंदन गौर हरि हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौर निताय पंचतत्व जय गौर निताय जय जगन्नाथ जय बलदेव माता सुभद्रा जय सुदर्शन जय नृसिंहदेव जय नरहरि नृसिंहदेव जय नरहरि जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय जय भक्त प्रहलाद जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद
जय जय गुरुदेव 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 नित्य गुरु हरि बोल हरि बोल हरि बोल गौर ब्रह्मानंदे ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय वनिताय कृपावृदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे सप्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति शापदान्तिकम् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत श्रीमय भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण सकल के আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানন্দ সংঘ তথা ইসকন নামক পক্ষ থেকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন গত পরশুদিনে রথ, তাই তো? সবাই জানেন পরশুদিনে রথ। তো আমাদের বিশেষ করে সনাতনীদের ক্ষেত্রে এই রথযাত্রা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা রাখে, যে 8 দিন 9 দিন ধরে বড় প্রোগ্রাম, বিশেষ করে খাওয়া দাওয়া। এই রথযাত্রার পূর্ব দিনে অর্থাৎ কালকে, আগামীকাল বিশেষ একটি লীলা মহাপ্রভু করেছিলেন, সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন লীলা। তো আপনাদেরও সেই সুযোগ দেওয়া হবে, যারা গুন্ডিচা মন্দির মার্জনে অংশগ্রহণ করতে চান, গৌরনিতাই মন্দির মার্জন করতে চান, কালকে মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করতে হবে। যারা মঙ্গল আরতিতে যাবেন গুন্ডিচা মন্দির মার্জন করার সুযোগ পাবেন, তার সাথে প্রসাদ ফ্রি। অবশ্যই মঙ্গল আরতি যেতে হবে না, অন্য টাইমে গেলে হবে না। অন্য টাইমে গেলে খাওয়া দেখবে চলে আসবে, তাড়িয়ে দেবো না, খাওয়া দেখবে চলে আসবে। যারা গৌরনিতাই প্রসাদ পেতে চাও আর মন্দির মার্জনা করতে চাও, মঙ্গল আরতি 4:30 আগে যেতে হবে। তো কজন যাবে সেটা জানাবেন, সেই মতো প্রসাদের অ্যারেঞ্জমেন্ট হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, কালকে ওই গুন্ডিচা মন্দির মার্জন করার পরে জগন্নাথ বলরাম সুভদ্রার নেত্রদান উৎসব হবে। কালকে নেত্রদান উৎসব হবে সকালবেলা, এবং কালকে বিকালবেলা ওই গৌতম প্রভুর বাড়িতে আমাদের গুন্ডিচা মন্দির মার্জন উপলক্ষে নামত্ব হবে। ওখানে সব ভক্তদের যাওয়ার জন্য উনি বলেছেন বিকালে। আর পরশু দিনে তো রথ আছে, পরশুরা সবাই জানে, আর নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, আজকে আমাদের আলোচিত বিষয় বৈষ্ণব অপরাধের গুরুত্ব। মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, অপরাধের মধ্যে সব থেকে গুরুতর অপরাধ
বা সব থেকে ভয়াবহ অপরাধ কি না, সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। যারা বাইরে আছেন শুনতে পাচ্ছেন? পরিষ্কার শোনা যাচ্ছে তো? তো সব থেকে গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। মহাপ্রভু বারবার বলছেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরিয়ে বা ছিন্দিয়ে শুকিয়ে যায় তার পাতা। অর্থাৎ ভক্তি জীবনে যদি আমাদের কোনরূপ বৈষ্ণব অপরাধ হয়ে যায়, আপনারা সকলেই জানেন বৈষ্ণব অপরাধ কয় ভাবে হয়। কে কে জানেন একটু হাত তুলেন। বৈষ্ণব অপরাধ কয় ভাবে হয়? অনেকেই জানেন না। কয় ভাবে? 3 ভাবে। কি কি? কায়, মন আর বাক্য, এই 3টের দ্বারা অপরাধ হয়ে যায়, তাই না? তাই আমাদের ভক্তি জীবনে খুব সিনসিয়ার থাকা দরকার। এমনকি এই বৈষ্ণব অপরাধ যদি নিজের সন্তানেরও হয়, নিজের মায়েরও হয়, নিজের স্বামীরও হয়, নিজের স্ত্রীরও হয়, সেক্ষেত্রেও অপরাধকারীকে কোনোভাবে ভক্তি জীবনে রাখা যায় না, ভগবানের কৃপালাভ করানো যায় না। এরকমই কোন এক অপরাধ মহাপ্রভুর মায়ের হয়েছিল। মহাপ্রভু ছিলেন স্বয়ং ভগবান, আপনারা জানেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তো সেই মহাপ্রভু তার মায়ের কোন একটি বৈষ্ণব অপরাধ হয়েছিল, যে কারণে তিনি এই লীলাটা তার মাকে দিয়ে, বলে নিজের ছেলেকে মেরে পরের ছেলেকে শেখায়। ধরেন অনেকগুলো ছেলে ঝামেলা করছে, গজাং গজাং করছে, খুব চেঁচামেচি করছে, আপনার খুব রাগ হচ্ছে, আপনি কার ছেলেটাকে আগে মারবেন? যাই ছেলেটাকে মারবেন, তাহলে তো ঘরে আগুন এমনি লেগে যাবে, যা এসে লেগে যাবে আপনার সঙ্গে, কেন মারলে? হ্যাঁ, আমরা কার ছেলেটাকে মারবো? নিজের ছেলেটাকে মারবো। একে এক ঘা দিলে বাকিগুলো দেখবেন চুপ হয়ে গেছে, এরই ওকে মেরেছে বলে আমাকে দিবে, তাই না? তো সেরকম মহাপ্রভু তার মাকে এই ধরনের কিছু শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের জগৎবাসীকে শিক্ষা দিলেন যে এই বৈষ্ণব অপরাধ কত ভয়ঙ্কর এবং কিভাবে হলো সেখানে তিনি বলছেন, যে শচীর গর্ভে গৌরচন্দ্র অবতার, বৈষ্ণব অপরাধ পূর্বে আছিল তাহার, আপনে সে অপরাধ প্রভু ঘুচাইয়া, মায়েরে দিলেন প্রেম সভা শিখাইয়া। এ বড় অদ্ভুত কথা, শোনো সাবধানে, বৈষ্ণব অপরাধ ঘুচে ইহারও শ্রবণে। এই যে আমরা লীলাটা এখন পাঠ করতে যাচ্ছি, আমরা সব লীলা শেষে পাই, শুনে কি লাভ? মহাপ্রভু বৃন্দাবন দাস ঠাকুরের মাধ্যমে বলছেন, এই লীলা যদি আমরা শ্রবণ করি, আমাদের জ্ঞানত অজ্ঞানত যদি কোথাও বৈষ্ণব অপরাধ থাকে, তাহলে সেই অপরাধগুলো মোচন হয়ে যাবে। তাই সবাই মন প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। এখানে বলছে, এ বড় অদ্ভুত কথা, শুনো সাবধানে, বৈষ্ণব অপরাধ ঘুচে ইহারও শ্রবণে। একদিন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, উঠিল বসিয়া বিষ্ণু খট্টার উপর, নিজ মূর্তি শিলাইয়া সব করি নিজ কোলে, আপনা প্রকাশ গৌর চন্দ্রপুত হলে। মুই কলি যুগের কৃষ্ণ, মুই নারায়ণ, মুই রাম, রূপে কইনু সাগর বন্ধন। একদিন মহাপ্রভু তার সমস্ত পারিষদ বর্গকে কৃপা করার জন্য বিষ্ণু ঘট্টার উপরে উঠে বসলেন। বিষ্ণু ঘট্টা মানে সিংহাসন, যার উপরে বিষ্ণুকে রাখা হয়, সেরকম সিংহাসনের উপরে মহাপ্রভু উঠে বসলেন। আর উঠে বসে তিনি ভগবানের ভাব সমন্বিত হয়ে সবাইকে বললেন যে আমি এই কলিযুগের হচ্ছি কৃষ্ণ। আপনারা জানেন যেই কৃষ্ণ সেই মহাপ্রভু, এর মধ্যে কোনো প্রভেদ নেই। ব্রজেন্দ্র নন্দন যেই, ব্রজেন্দ্র নন্দন কে? কৃষ্ণ, ব্রজের ছেলে, ব্রজবাসী, সে হচ্ছে কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সুত মানে হচ্ছে সন্তান বা ছেলে, শচী মায়ের ছেলে রূপে আবির্ভূত হলো সেই। কে আবির্ভূত হয়েছিল? মহাপ্রভু। তাহলে তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি বলছেন যে আমি হচ্ছি নারায়ণ, মুই রাম, রূপে কইনু সাগর বন্ধন, সুতিয়া আছিনু ক্ষীর সাগরের ভিতরে, মোর নিদ্রা ভাঙিলে নাড়ার হুঙ্কারে। আমি বেশ চুপচাপ শুয়েছিলাম। কোথায় শুয়েছিলেন ভগবান? কোথায় আরাম করেন? রেস্ট। গর্ভ সমুদ্রে, গর্ভদক্ষায় বিষ্ণু রূপে, নারায়ণ রূপে আমি বেশ শুয়ে থাকেন তিনি। অনন্তনাগের উপরে মাথা রেখে একদম আরাম করে শুয়ে থাকে। লক্ষ্মী দেবী তার পা টিপে দেয়। যখন ঘুম না ধরে, কেউ যদি পাটা টিপে দেয় বেশ ভালোই ঘুম ধরে, তাই না? আরামটা বেশ ভালো হয়, পায়ে বেশ টেপা টিপি হলে বেশ ভালোই ঘুমটা আসে। তো নারায়ণ খুব আরাম করে ঘুমাচ্ছে।
বলছে আমি বেশ আরামে ঘুমাচ্ছিলাম, এই নাড়ার হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেল। নাড়া বলতে কে? অদ্বৈত আচার্য, তাকে নাড়া বলতেন মহাপ্রভু। প্রেম ভক্তি বিলাইতে আমারও প্রকাশ, মাগো মাগো আরে নাড়া মাগো শ্রীনিবাস, দেখি মহা পরকাশ নিত্যানন্দ রায়, ততক্ষণে তুলি ছত্র ধরিল মাথায়। মহাপ্রভুর এই ভাব যখন এসেছে, তিনি বলছেন আরে অদ্বৈতাচার্য, আরে শ্রীনিবাস, সবাইকে বলছে তোমরা মাগো, আমার কাছে বর প্রার্থনা করো, কি চাই তোমাদের। আর মহাপ্রভু যখন এই ভাবে এসে পৌঁছে গেছেন, তখন নিত্যানন্দ প্রভু কি করেছেন? তার একটাই কাজ, মহাপ্রভুর মাথায় আড়াল করা। তখন কেসি বলে ছাতা খুলে ধরেছে, শীত গ্রীষ্ম কিংবা বর্ষা কেসি পালি ভরসা, সেরকম মহাপ্রভুর মাথার উপরে তিনি কি করেছেন? ছাতা খুলে ধরেছেন। বলে গেল বাম দিকে গদাধর তাম্বুল যোগায়, চারিদিকে ভক্তগণ চামর দুলায়। গদাধর পণ্ডিত কি করছেন? বাম দিক থেকে তাম্বুল অর্থাৎ পান সেজে সেজে দিচ্ছেন। এ বলাই ছিল তুমি সারা জীবন আমাকে শুধু পান দিয়ে যাবে। আর বাকিরা কি করছেন? চামর দুলাচ্ছে। কে কে চামর দুলায় মহাপ্রভুকে? কে কে দুলায়? নরহরি ঠাকুর, তাই না? আমরা কীর্তনে বলি কি, নরহরি আদি করি চামর দুলায়। চামর দুলানো হয় না, দুলায়, রহস্য, তাই না? তারা চামর দুলায়। তো সেই জন্য ভক্তগণ চামর দুলাতে থাকলো। ভক্তিযোগ বিলাই গৌরাঙ্গ মহেশ্বর, যাহার যাহাতে প্রীতি লয় সেই বর। কেহ বলে মোর বাপ বড় দুষ্ট মতি, তার চিত্ত ভালো হইলে মোর অব্যাহতি। কেউ কেউ এসে বলে আমার বাবা খুব উল্টো পাল্টা করে, ভক্তি জীবনে ঝামেলা করে, তার মেন্টালিটিটা প্রভু একটু পাল্টে দাও, তাহলে আমি শান্তি পাই। কেহ মাগে গুরু প্রতি, কেহ শিষ্য প্রতি, কেহ পুত্র কেহ পত্নী, যার যথারতি। কেউ গুরুদেবের প্রতি বর প্রার্থনা করে, কেউ শিষ্যের প্রতি প্রার্থনা করে, কেউ স্ত্রীর প্রতি প্রার্থনা করে, কেউ তার পুত্র কন্যার প্রতি। যার যেমন মেন্টালিটি সে তেমন মহাপ্রভুর কাছে বর চেয়ে নিচ্ছে। ভক্ত বাক্য সত্য করি প্রভু বিশ্বম্ভর, হাসিয়া সবারে দিলা প্রেম ভক্তিবর। তাই ভক্তদেরকে কৃপা করার জন্য মহাপ্রভু যে যা চেয়েছে হাসতে হাসতে সব বর দিয়েছে। প্রভু বলে ইহানা মহাশয় শ্রীনিবাস বলেন গোসাই, আদরে ধ্যান প্রেম এই সবে চাই। প্রভু বলে ইহানা বলিব শ্রীনিবাস, তারে নাহি দিমু প্রেম ভক্তির অবিলাস। বৈষ্ণবের ঠাঁই টান আছে অপরাধ, অতএব তার হইল প্রেম ভক্তিবাদ। সবাইকে যখন বর দিচ্ছে তখন কি করছেন? শ্রীবাস ঠাকুর জোরাত করে বলছেন মহাপ্রভু আপনি সবাইকে তো প্রেম দিলেন, যে যা চাইলো তাকে কৃপা করলেন, আপনার মাকে কিছু দেন, মা তো আপনার বিরহে কত দুঃখ কাতর হয়ে আছে, তাকে তো কিছু দেন। মহাপ্রভু তখন সঙ্গে সঙ্গে বলল না, তাকে আমি কিছু দেবো না। কেন না? বৈষ্ণবের ঠাঁই টান আছে অপরাধ, তার বৈষ্ণবের চরণে অনেক অপরাধ আছে, অতএব তার সবকিছু হবে জীবনে, কিন্তু প্রেম ভক্তি হবে না। মহাবক্তা শ্রীনিবাস বলে আর বার, এ কথায় প্রভু দেহ ত্যাগ ও সবার। প্রভু আপনি এমন কথা বললেন, এই কথা শুনে আমাদের দেহ ত্যাগ করতে ইচ্ছা করছে, মরে যেতে ইচ্ছা করছে। কেন না? তুমি হেন পুত্র যার গর্ভে হব তার, তার কি নহিব প্রেম যোগের অধিকার। তুমি যার গর্ভে জন্ম নিলে, তুমি যার গর্ভে আবির্ভূত হলে, সেই মায়ের প্রেম ভক্তি দেবে না, সেই মাকে বাদ দিয়ে দেবে? এ কিরকম তোমার বিচার প্রভু? সবার জীবন আই জগতের মাতা, মায়া ছাড়ি প্রভু তানে হও ভক্তিদাতা। তুমি যার পুত্র প্রভু সে সর্বজননী, পুত্র স্থানে মায়ের কি অপরাধ গণি। তুমি যার পুত্র তাকে তো আমরা সবাই আমাদের নিজেদের মা বলে মনে করি, আর পুত্রের স্থানে অর্থাৎ ছেলের কাছে মায়ের কিসের অপরাধ? তুমি অপরাধ নিও না। তখন মহাপ্রভু বলছেন যদি বা বৈষ্ণব স্থানে থাকে অপরাধ, তথাপিহ খণ্ডাইয়া করহ প্রসাদ। প্রভু বলে উপদেশ কহিতেছে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়, তাহলে সে যদি কৃপা করে তোমার অপরাধ মোচন করে, তাহলে তোমার অপরাধ মোচন হবে। সেই অপরাধ আমার ক্ষমতা নাই যে আমি মোচন করব, বুঝলেন? যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার,
পুনঃ সেই ক্ষমিলে সে ঘুচে নহে আর দুর্বাসার অপরাধ অম্বরীশ স্থানে। তুমি জানো তার ক্ষয় হইল কেমন? যার চরণে অপরাধ হবে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, অন্য কারোর কাছে ক্ষমা চাইলে হবে না। এটা বৈষ্ণব অপরাধের একটা বড় সিস্টেম। বলো জানো দুর্বাসার মতো এত পাওয়ারফুল একজন যোগী, আপনারা সকলেই জানেন দুর্বাসা কি করেছিল? অম্বরীশ মহারাজের কাছে আতিথ্য বরণ করতে চেয়েছিল। এই একাদশীর পরের দিনে পারণ টাইম পেরিয়ে যাচ্ছে দেখে কি করেছিলেন? তিনি কয়েক ফোঁটা জল মুখে নিয়েছিলেন। জল গ্রহণ করলে কখনো উপবাস ভঙ্গ হয় না, তাই না? জল নিয়ে তিনি পারণটাকে নিয়মটাকে সেরেছিলেন। দুর্বাসা এমনি একটু আনাড়ি গুয়ারে একজন সাধু ছিলেন, সে রাগ তাপ করে একদম অভিশাপ দেবো, এই দেবো তাই দেবো, মাথার চুল ছিঁড়ে একখানা বড় দৈত্য সৃষ্টি করে যাও অম্বরীশকে মেরে দাও। কিন্তু তিনি ভগবানের চরণে সর্বতভাবে নিজেকে সমর্পণ করেছিলেন, যার ফলে কি হলো? ভগবান তাকে রক্ষা করলেন। ভগবান বড় দুজন, তিনজন, চারজন, পাঁচজন, 10 জন, 20 জন হত্যা করতে লাগলেন ভগবান, দৈত্য দানব সৃষ্টি করে। শেষ পর্যন্ত অম্বরীশ মহারাজকে কেটে ফেলবে সেই দৈত্য। সেই ভয়ে অম্বরীশ বাঁচাও বাঁচাও করতে করতে ভগবানের কাছে গেলেন। ভগবান বললো আমি তো তোমায় বাঁচাতে পারবো না, তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে যাও। তখন সেই অম্বরীশ মহারাজের চরণে এসে সে প্রার্থনা জানায়, ক্ষমা ভিক্ষা চায়। আর বৈষ্ণব কারোর দোষ অপরাধ গ্রহণ করেন না, সঙ্গে সঙ্গে তার ক্ষমা ভিক্ষা হয়। সেই জন্যই বলছেন যে নাড়ার স্থানাতে আছে তার অপরাধ, নাড়া ক্ষমিলেই হয় প্রেমের প্রসাদ। আমার মায়ের অদ্বৈতাচার্যের চরণে অপরাধ আছে, যদি অদ্বৈতাচার্য আমার মাকে ক্ষমা করে দেয়, অদ্বৈতাচার্য কিন্তু মনে জানতো না যে এটা মহাপ্রভু অপরাধ বলে গণ্য করেছে। কোনো বৈষ্ণব কখনো কারোর অপরাধ নেয় না, কারণ সে জানে কারোর অপরাধ নিলে সেই ভারটা তাকে নয় আমাকে বহন করতে হয়, কারণ এর ফিলোসফি আলাদা, সাধারণ জগতের সঙ্গে মিলবে না। সাধারণ জগতে কেউ কারোর নামে যদি দুর্নাম করে, কার কি নষ্ট হবে? জাগতিক জাগতিক ধরো কেউ একজন বড় একজন ব্যক্তিত্ব, কেউ তার নামে দুর্নাম করছে, মানে তার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, সুনাম নষ্ট হচ্ছে, লোকে তাকে খারাপ ভাবছে। কিন্তু এই মানে ভক্তদের ফিলোসফিটা একটু উল্টো, ভক্ত ফিলোসফি একটু উল্টো। এখানে কেউ কারোর নামে যত বেশি দুর্নাম করবে, সেটা যার নামে দুর্নাম করছে তার বেশি লাভ। কেন লাভ? মানে তার পাপগুলো ক্ষয় হচ্ছে। আমরা যখন কষ্ট পাই মানে কি? আমরা পাপগুলো ক্ষয় হয়, আর আরাম পাই মানে পুণ্য ক্ষয় হয়। তাহলে কেউ আপনার নামে দুর্নাম করছে, আপনাকে কষ্ট দিচ্ছে শারীরিক, মানসিক বা অন্য কোনো ভাবে, তার মানে কিন্তু সে বকলমে আপনার উপকারী করছে। গায়ে গুলে গেছিল, সে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। এখন শীতকালে ঠান্ডা জলটা একটু কনকন করছে, গা কাঁপিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু গা থেকে নোংরাগুলো তো বেরিয়ে যাচ্ছে। আপনাকে তো নতুন করে জল ঢালতে হচ্ছে না, কল টিপে নিয়েছে, কেউ না কেউ পরিষ্কার করে দিচ্ছে, বা গায়ে গুলে গেছে কেউ চেটে পরিষ্কার করে দিচ্ছে, জানো না? এটা ভেবে না। তাহলে আর কেউ যদি গালিগালাজ করে, নোংরা কথা বলে, বাজে কথা বলে, কোনো চাপ নাই, বরঞ্চ আমার ভালো হচ্ছে, বলে যা, যত পারিস চালিয়ে যা, তাই না? সেই জন্য বলছে অদ্বৈত চরণ ধুলি লইলে মাথায় হইবে প্রেম ভক্তি আমারও আজ্ঞায়। আমার মা যদি অদ্বৈতাচার্যের চরণ ধুলি মাথায় নেয়, তবে আমি আমার মাকে প্রেম ভক্তি দেব। কারণ সচিমা, এখানে সচিমায়ের সবটা দোষ দেওয়া যাবে না। সচিমা তো প্রথম থেকে সেরকম ভক্তি জীবনে একদম দৃঢ় নয়। ওনার 2 পুত্র, কি নাম? বিশ্বরূপ আর বিশ্বম্ভর। বুঝা গেল? বিশ্বরূপ যখন ওই 10-12 বছর বয়স, অদ্বৈতাচার্য এই আমাদের মতো পাশের বাড়িতে ক্লাস দিতে আসতো। আমরা যেমন বিভিন্ন জায়গায় ক্লাস দিতে যাই, কেউ কেউ ক্লাস শুনে তাদের জীবন পরিবর্তন করে, না আমরা ভক্তি জীবন ঠিক করে করব, আবার কেউ কেউ ঠিক মতো গুরুত্ব দেয় না। তো অদ্বৈতাচার্য ওই নবদ্বীপে ক্লাস দিতে আসতেন, ক্লাস করতে আসতেন। আর এত সুন্দর উনি ভাগবত কথা বলতেন, যেটা বিশ্বরূপ শ্রবণ করতে করতে ভালো ভক্তি হয়ে যায়। সে 10-12 বছরই গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যায়। তাহলে 10-12 বছরের একটা ছেলে যখন চলে গেল, মায়ের বুকের কত যন্ত্রণা। মা তো বুঝতে পারছে, ওদের ঘরে নাম শুনতে গিয়ে গিয়েই আমার ছেলেটার মাথাটা গেল। ব্যাস, 1 নাম্বার তো গেল। তখন এটাতে গেল, আবার মহাপ্রভু যখন একটু বড় হতে আরম্ভ করলো, সে অদ্বৈতাচার্যের কাছে মাঝে মধ্যে যেত, ক্লাস শুনতে যেত। মা তো সেই ভরপরা গরু, সিঁদুরে মেঘ লেগলে ডরায়,
ছেলে আবার হরে কৃষ্ণ শুনতে যাচ্ছে, এই ছেলেটাকেও মনে হচ্ছে খাবে অদ্বৈতাচার্য। তাই বলেছিলেন যেটা উনি অদ্বৈত নয়, উনি হচ্ছেন দ্বৈত, যিনি আমার একটা ছেলেকে খেয়েছেন আবার একটা ছেলেকে খাবেন। এইটুকু কথা তিনি বলেননি, মনে মনে চিন্তা করেছেন, বলেননি। কিন্তু আমরা তো কত কথা বলে দিই, তুই অমুক তুই তুসুক, কত নোংরা কথা বলে ভক্তদের কত আঘাত দিই আমরা। তিনি শুধু মনে মনে জাস্ট চিন্তা করেছেন, মানুষে চিন্তা করেছেন। অদ্বৈতাচার্যের ভক্তি এত টপ লেভেলে যে মানুষে চিন্তা করা তো কলিযুগে তার অপরাধ হয়ে গেছে, যেটা কলিযুগে হয় না সচরাচর। কলিযুগে মানুষের অপরাধের কোনো ফল নেই, যতক্ষণ আমরা খারাপ কাজ করছি। কলিযুগে আমি বললাম আমি এই করছি তাই করছি, নোংরা ভাষা বললাম, নোংরা কাজের কথা বললাম, এতে কোনো অপরাধ নেই যতক্ষণে কাজটা করছি। কিন্তু উনি এত টপ লেভেলের বৈষ্ণব যে যার সম্পর্কে চিন্তা করার মাধ্যমে অপরাধ হয়ে গেল, মহাপ্রভু বললোকে প্রেম দেবো না, এই হচ্ছে অপরাধ। তাই বলছে আমার মা যদি অদ্বৈতাচার্যের চরণে ক্ষমা ভিক্ষা চায়, তার চরণধুলি মাথায় নেয়, তবে আমি তাকে প্রেম ভক্তি দেব। তখন চলিলা সবে অদ্বৈতের স্থানে, অদ্বৈতরে কহিলেন সব বিবরণে। শুনিয়া অদ্বৈত কহে শ্রী বিষ্ণু স্মরণ, তোমার লইতে চাই আমার জীবন। যার গর্ভে মহার প্রভু অবতার, সে মোর জননী মুই পুত্র সে তাহার। অদ্বৈতাচার্য কিন্তু মনে মনে কোন রকম খারাপ কিছু ভাবেনি, তিনি চিন্তা করেননি যে এরকম কিছু পরিস্থিতি হয়েছে বা হবে। যখন সব ভক্তরা গেছে, মাকে কি করে বলি অদ্বৈতাচার্যের চরণ ধরে তার ধুলো নেবে। অদ্বৈতাচার্যকে বরং গিয়ে বলি, প্রভু এরম কেস হয়ে রয়েছে, আপনি একটু বিষয়টাকে কন্ট্রোল করুন। অদ্বৈতাচার্যের কাছে গিয়ে বলতেই উনি কানে হাত দিয়ে বিষ্ণু স্মরণ করছে যে যিনি জগতের নাথ, তিনি এসেছেন যার গর্ভে, তিনি তো ওনার একার মা নন, তিনি জগন্মাতা, তিনি আমারও মা। সে বলছে সে মোর জননী মুই পুত্র সে তাহার, সে আয়ের চরণ ধুলির আমি পাত্র, সে আয়ের প্রভাব না জানিতিল মাত্র। বিষ্ণু ভক্তি স্বরূপিনী আই জগৎ মাতা, তোমরা বা মুখে কেন আনো এহেন কথা। তুমি কি জানো সেই মাও কম মা নয়, যেই মা এরকম ছেলেকে জন্ম দিয়েছে। সেই মা বুড়ি হতে পারে, টেরা হতে পারে, গালে টোল পড়তে পারে, নাকি হতে পারে, কিন্তু সেই মা চারটিখানি মা নয় যে এরকম ছেলেকে জন্ম দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে সেই মা হচ্ছেন সেই বৈষ্ণবী যার চরণ ধুলি আমার প্রাপ্ত হওয়া উচিত। বৃষ্টি নেমেছে, বাহ খুব ভালো, ভেতরে আসুন, জায়গা আছে। প্রকৃত শব্দে যে বা বলিবে গো আই, আই শব্দ প্রভাবে তাহার দুঃখ নাই। তিনি বলছেন, অদ্বৈতাচার্য বলছেন, যদি কেউ হৃদয় দিয়ে একবার বলেন আই, আই মানে এবিসিডি এফ জি এইচ আই, সেই আই নয়। আই আই মানে এটা এক ধরনের মাকে বলে, এটা ভারতেরই দক্ষিণের একটা ভাষা, যে ভাষায় মাকে বলে আই। ঠিক আছে, বলছে যদি কেউ আই একবার বলে তাহলে আর কোনো দুঃখ তার নাই। যেই গঙ্গা সেই আই, কিছু ভেদ নাই। দেবকী যশোদা যেই, সেই বস্তু তাই। কহিতে আই এর তত্ত্ব আচার্য গোসাই, করিলা আবিষ্ট হইয়া বাহ্য কিছু নাই। বুঝিয়া সময় আই আইল বাহিরে, আচার্য চরণ ধুলি লইলেন শিরে। ভগবানের সব ইচ্ছা। অদ্বৈতাচার্য কি করছেন? আই এর কথা বলছেন, বলছেন যিনি যশোদা, যিনি দেবকী আর আই, এরা এক। তারা বিভিন্ন লীলায় বিভিন্ন ভাবে বিভিন্ন রূপ অবতীর্ণ হয়েছেন। তিনি বলতে বলতে আবিষ্ট হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কারণ ভগবান তো জানেন, অদ্বৈতাচার্যকে অজ্ঞান করে না ফেলে দিলেন, যতক্ষণ না কি বলে আমাদের সচিমা তার পায়ের ধুলো মাথায় নিয়ে আসছে, ততক্ষণ কৃপা হবে না। আর ওকে অজ্ঞান করে না ফেললে ওর পায়ের ধুলো দেবে না। তাই সঙ্গে সঙ্গে অদ্বৈতাচার্যকে অজ্ঞান করে ফেলে দিয়েছে, তার কোনো বাহ্য চেতনা নাই। আর দূরে, একটু দূরে দাঁড়িয়েছিল সচিমা, সে সঙ্গে সঙ্গে গিয়ে কি করলেন? আচার্য চরণ ধুলি লইলেন শিরে। পরম বৈষ্ণবী আই, শ্রীমূর্তি মুক্তি শক্তি, বিশ্বম্ভর গর্ভে ধরিলেন যার শক্তি। আচার্য চরণ ধুলি লইয়া যখনে, বিহল পড়িয়া আই বাহ্য নাহি জানে। এদিকে শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি পেয়েছে, বুঝা গেল। দুজন বৈষ্ণব দেখবেন আমাদের মায়াপুরে আমি দেখেছি, ওই
কি নাম দু ভাই, পঙ্কজাঙ্গি প্রভু আর জননিবাস প্রভু, ওরা মাঝে মধ্যে মন্দিরেতে সব পায়ে হাত দিয়ে ঘুরে বেড়াবে। অনেক ভিডিওতে দেখা যায় এরকম। ওরা মানে কি, একজন সুপার ক্লাস বৈষ্ণব আরেকজন বৈষ্ণবের সুপার ক্লাস বৈষ্ণবের চরণ ধরে যদি পায়, মানে তোমার কাছে 1,00,000 টাকা আছে, তোমার জীবনটা ভালোই কাটবে হয়তো, কথাই বলছি, যদিও কাটবে না, তারপর তুমি আবার 1,00,000 টাকা পেলে, তাহলে তোমার লাইফস্টাইলটা আরো ভালো কাটবে, অনেক টাকা পকেটে হয়ে গেল, শান্তি। মানে তিনি শুদ্ধ বৈষ্ণব, সে জানে আরো যদি কারো চরণধুলি পেয়ে যায়, এক্সট্রা যদি কিছু টাকা পয়সা পকেটে ঢোকে, তাই তারা কি করে মাঝে মধ্যে তার পায়ে হাত দিয়ে ঘুরে বেড়ায়। কোন সিনিয়র বৈষ্ণব দাঁড়িয়ে হঠাৎ করে পেছন দিকে গিয়ে তার পায়ে হাত দিয়ে লাদুল্লে সে যা তুমি আমার পায়ে হাত দিয়ে ফেললে এরকম বিভিন্ন লীলা করেন। তাই এখানে বলছেন যে অদ্বৈতাচার্য হচ্ছেন সুপার ক্লাস একজন বৈষ্ণব, দারুণ বৈষ্ণব। আর সচিমা তিনিও খুব বড় একজন বৈষ্ণবী, নাহলে ভগবানকে গর্বে ধরা যায় না। তাহলে তিনি যখন ওনার চরণ স্পর্শ করেছেন, ওনার কাছে যা টাকা ছিল তার ডবল হলো। এখানে টাকা বলতে স্বীকৃতি, তার 3 গুণ 4 গুণ 10 গুণ 20 গুণ হলো। এর ফলে সচিমায়ের তারও বাহ্য চেতনা নাই এর পায়ে একবার হাত দিয়ে প্রণাম করতে, তিনিও অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। বিহ্বল করিল আই বাহ্য নাই জানে, জয় জয় হরি বলে বৈষ্ণব সকল, অন্ন হন্নে করে চৈতন্য কোলাহল। এই দৃশ্য যে সমস্ত বৈষ্ণবরা দেখলেন, তারা উচ্চ ঈশ্বরে বলে উঠলেন হরি বল। আর মহাপ্রভু তখন ফিরে দেখালেন, অদ্বৈতের বাহ্য নাহি আই এর প্রভাবে, আই নাহিক বাহ্য অদ্বৈত প্রভাবে। দুজন দুধারে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর ভক্তরা দুজনের এই লীলা দেখে কি বলবে, কাকে কি বলবে, কোন রকম কিছু স্কোপ পারছে না। দোহার প্রভাব দোহা হইল বিহ্বল, হরি হরি ধ্বনি করে বৈষ্ণব মন্ডল। হাসে প্রভু বিশ্বম্বর খট্টার উপরে, প্রসন্ন হইয়া প্রভু বলে জননীরে। এদিকে মহাপ্রভু সব জানেন, সে বিষ্ণু খট্টার উপরে বসে এই সিনটা দেখেছে, দেখে মুচকি মুচকি হাসছে। এবার হাসতে হাসতে তার মাকে বলছে, মা কেমন ডোজ দিলাম। ছোট ছেলে অনেক সময় মাকে চিমটি কাটে না, হ্যাঁ, না লাগলেও মা একটু দেখায় না, কি লাগছে কি লাগছে। ছোট ছেলে ভাববে আমি দিয়েছি জোর। মাঝে মধ্যে তখন আমরাও ছেলেবেলা ভাবতাম বাবার ভুঁড়ির উপরে উঠে মোটরসাইকেল চালাতাম, গুম করে দিনু ভুঁড়িটা এক ঘুষি, হয়তো লাগলো না বাবার, বাবা করে উঠলো, আমার একদম সুপারম্যান হয়ে গেছে। এরকম ছেলে এরকম বয়স, ভাববে বাবার সব মাটি লাগে, ভাববে আমি সুপারম্যান, বাবা গাড়ি দিয়েছি, বিশাল ব্যাপার। এদিকে বাবা যে নাটক মারছে এটা তো বুঝছি না, এটা এটা দেখে দুজনেরই আনন্দ, বাবার আনন্দ ছেলের আনন্দ। সেরকম মহাপ্রভু বুঝতে পারছে যে মাকে আমি কি দোষ দিয়েছি, বৈষ্ণবের কাছে মাকে কৃপা পাইয়েছি, এমন বৈষ্ণবের কাছে পাঠিয়েছি যে মা বৈষ্ণবের কৃপাতে অজ্ঞান হয়ে গেছে। তখন তিনি তার জননীকে বলছেন, এখানে এখানে সে বিষ্ণু ভক্তি হইল তোমার, অদ্বৈত স্থানে অপরাধ তোমার নাহিক আর। এতক্ষণে তোমার প্রকৃত বিষ্ণু ভক্তি হলো, কারণ তোমার জীবনে আর কোনো অপরাধ নেই। শ্রীমুখের অনুগ্রহ শুনিয়া বচন, জয় জয় হরিধ্বনি হইল তখন। জননীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান, করায়েন বৈষ্ণব অপরাধ সমাধান। সেই মায়ের শিক্ষাগুরু এখন কে? না, চৈতন্য মহাপ্রভু। অদ্বৈতাচার্য তো জানতো না যে আমার অপরাধ আছে, মায়ের অপরাধ আছে, এটা উনি জেনে মাকে শিক্ষা দিলেন, তুমি এই কাজটা করো। এই জন্যই বলছে জননীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান, তার শিক্ষা গুরু হচ্ছে ভগবান স্বয়ং, তার ছেলে। সুলপানি সমযদি বৈষ্ণব নিন্দে, তথাপিও নাশ পায় কহে শাস্ত্রবিন্দে। অর্থাৎ সুলপানি মানে কি? সুলপানি মানে শুল মানে কি? ত্রিশূল। পানি মানে হাত। কার হাতে ত্রিশূল থাকে? শিবের। শিব হচ্ছেন পরম বৈষ্ণব, আমরা সবাই জানি, বৈষ্ণবানাং যথাসম্ভব বলি, সব থেকে টপ লেভেলের বৈষ্ণব হচ্ছেন শিব। বলছে শিবের মতো বৈষ্ণব যদি বৈষ্ণব নিন্দা করে, এখানে সেটা বলছে, সুলপানি সম যদি বৈষ্ণব নিন্দে, তথাপিও নাশ পায় কহে শাস্ত্র বিন্দে। প্রতিটা শাস্ত্র বলে শিব যদি বৈষ্ণব অপরাধ করে তাহলে সেও কিন্তু বিনাশ হয়ে যাবে। তাহলে বৈষ্ণব অপরাধ কত ভয়ঙ্কর, চিন্তা করতে দেখা হবে। আর সেই বৈষ্ণবদের নিয়ে আমরা কি আলোচনা করি, কি কথা বলি, কত কথা বলি না, বাঁকা টারা কত ডায়লগ, কত লেকচার, কত ভাষা খারাপ করি। ইহানা মানিয়া যে স্বজন নিন্দা করে, জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈব যুগে মরে। এই কথা যে না মেনে
বারবার এরম অপরাধ করে কি হয়, প্রতি জন্মে সে বিভিন্ন যোনি প্রাপ্ত হয়, কোনোদিন সে মুক্ত হয় না। আর যাকে নিয়ে বললাম সে দিব্যি মুক্ত ভগবানের কাছে যে বসে আছে। হ্যাঁ, তুই যে ওকে নিয়ে এত আকথা কুকথা বললি, সে তো আর দ্বিতীয়বার জন্ম নেওয়ার জন্য ফিরে এলো না। আর তুই বলে কি হলি, আবার কুকুর হলি কি ছাগল হলি, আবার কতদিনের ওয়েট, একবার ফসকে গেলে কতদিনের ওয়েট, চিন্তা করো। এই যে কালকে ক্লাস করছিলাম জড়ভরতের কাহিনী, বলে জড়ভরত কেন তৃতীয় জীবনে একদম মানে মুখ বধির হয়ে গেল, বোবা গালা একদম ডেফান্ডাম হয়ে গেল, কোনো কথা নাই, চুপ। কারণ সে দেখেছে দুটো জীবন, রিয়েলাইজেশন করেছে যে আমার কি সর্বনাশ আমি নিজে করেছি। আমি কত টপ র্যাঙ্কের ভক্তি জীবনে থাকার পরেও একটা সামান্য হরিণ শাবকের প্রতি আমি আসক্ত হয়ে কি সর্বনাশটা করলাম। আর এর ফলে আমি আবার হরিণ জন্ম পেলাম, বুঝেছে? তৃতীয় জীবনে সে ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে একদম একদম চুপ। বাড়ির লোক তো কত আকথা কুকথা বলতো, খাচ্ছে দাচ্ছে সান্ডা পান্ডা হচ্ছে একটা। রাজা রঘুগণ তাকে ডেকে কত উল্টো পাল্টা কথা বললেন, যদি এখনো ওই ক্লাস কমপ্লিট ছাড়া হয়নি। তো সেইভাবে এখানে সেই জন্য তিনি বলছেন, অন্যের কিদায় গৌর সিংহের জননী, তাহারও তাহারও বৈষ্ণব অপরাধ করিগনি। তাহলে চিন্তা করেন, ভগবানের মা, তার তো ছাড় দেওয়ার কথা, সবেতে ছাড় দেওয়ার কথা। আরে ভগবানের মা বলে কথা, তার আবার কিসের অপরাধ? কিন্তু তারও অপরাধ আছে। শিবের যদি অপরাধ হতে পারে, এর কেন হবে না? শচীমাতার বৈষ্ণব অপরাধ কি? বস্তু বিচারিতে সেহ অপরাধ নহে, তথাপিও অপরাধ করি প্রভু কহে। ইহার অদ্বৈত নাম কেনে লোকে ঘেঁষে, দ্বৈত বলিলেন আই কোন অসন্তোষে। অদ্বৈত মানে কি? যার মধ্যে কোনো দ্বৈত ভাব নেই তিনি অদ্বৈত। আমরা এরকম কত বলি, এই আমাদের কথাতেই বলি না, আমাদের পাড়াতে এক লোক আছে তার নাম বদ্রীনাথ, আমরা তাকে বলি বোঁদে। বল কোথায় বোঁদে আর কোথায় বদ্রীনাথ? বদ্রীনাথ এক ভগবান, ভগবানের এক প্রকাশ, তাহলে সেই ভগবানের প্রকাশকে আমরা বলি বোঁদে। ছেলের নাম রেখেছে কি সুন্দর, প্রহ্লাদ। এত বড় নাম কি বলে? বোঝে পেলা, কি নাম রে বলি না আমরা? চিন্তা করে দেখেন, ছোট করে অপবংশ করে একদম ছোট্ট ছোট্ট করে ডাকি, তাহলে কত অপরাধ হয়। শুধু নাম ডাকে, হয়তো তাকে আনন্দ ভরেই ডাকি বা যেভাবে ডাকি, কিন্তু ভগবান বলছে এটা অপরাধ। আমরা অনেকেই বলি কষ্ট করলে আমরা বলি কেষ্ট মেলে, কিন্তু কেষ্ট তো কথা নয়। কেষ্ট মানে ভগবানকে অপবংশ করা হচ্ছে, কৃষ্ণ মেলে এই কথা বলা উচিত। আমরা বেশিরভাগই বলি কষ্ট করলে কেষ্ট মেলে। কেন? কেষ্ট কি তোমার বাবা? তাহলে তার চরণ অপরাধ হয়। সেই জন্যই বলছে এমন কিছু অপরাধ না, কিন্তু মহাপ্রভু এটাকে একটা গুরুতর অপরাধ দিয়েছে, বিষ্ণু অপরাধ। ওই জন্য তিনি বলছেন, সে কথা কহি শুনো হই সাবধান, প্রসঙ্গে কহিয়ে বিশ্বরূপেরও আখ্যান। প্রভুর অগ্রজ বিশ্বরূপ মহাশয়, ভুবন দুর্লভ রূপ মহাতেজময়, সর্বশাস্ত্রে বিশারদ পরম সুধীর, নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর। যদিও চৈতন্য ভাগবত বা নিত্যানন্দের যে গ্রন্থ রয়েছে সেখানে বর্ণনা রয়েছে যে এই যে বিশ্বরূপ তিনি প্রথম বেরিয়ে গেলেন 10-12 বছর বয়সে, ইনি নিত্যানন্দ প্রভুরই প্রকাশ। যদিও নিত্যানন্দ প্রভু রাঢ়বঙ্গে আবির্ভূত হলেন, যেটাকে আমরা একচক্র ধাম বলি, সেখানে হরাই পণ্ডিত আর তো স্বামীর নাম কি বললাম? ঘুমছি মাস্টার, তো স্বামীর নাম কি? পদ্মাবতী। ঠিক আছে, তাহলে হরাই পণ্ডিত আর পদ্মাবতীর গর্ভে তিনি আবির্ভূত হলেন। যদিও হলেন, কিন্তু বলছেন ইনি বিশ্বরূপেরই প্রকাশ। এখানে তিনি বলছেন তিনি বিশ্বরূপের প্রকাশ, নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর। তান ব্যাখ্যা বুঝে হেন নাহি নবদ্বীপে, শিশুভাব থেকে প্রভু বালক সমীপে। একদিন সভায় চলিল মিশ্রবর, পাছে বিশ্বরূপ পুত্র পরম সুন্দর। ভট্টাচার্য সভায় চলিলা জগন্নাথ, বিশ্বরূপ দেখি বড় কৌতুক সভাত। নিত্যানন্দ রূপপ্রভু পরম সুন্দর, হরিলেন সর্বচিত্ত সর্বশক্তিধর। এক ভট্টাচার্য বলে কি পর ছওয়াল,
বিশ্বরূপ বলে কিছু, বিশ্বরূপ বলে কিছু, কিছু সবাকার শিশু জ্ঞানে হেন কিছু না বলিল আর। মিশ্র পাইলেন দুঃখ শুনি অহংকার, নিজ কার্য করি মিশ্র চলিলেন ঘর। পথে বিশ্বরূপের মারিল এক চর, যে পুঁথি পড়িল, যে পুঁথি পড়িস বেটা তাহা না বলিয়া, কি বল বলিলি তুই সবার মাঝে গিয়া। তোমার তো সবার হইল মূর্খ জ্ঞান, আমারে দিলে লাজ করি অপমান। পরম উদার জগন্নাথ মহাভাগ, ঘরে গেলা পুত্রেরে করিল বড় রাগ। পুনঃ বিশ্বরূপ সেই সভা মাঝে গিয়া, ভট্টাচার্য সর্বপ্রতি বলেন হাসিয়া, তোমার তো আমার আর কেউ নতুন করে ভগবানের সেবা পূজা করছে না। তাই তিনি কি করতে আরম্ভ করলেন, যে আমি সন্ন্যাস গ্রহণ করব। 12 বছরের একটা ছেলে মনে মনে চিন্তা করছে, চিন্তা করবো 12 বছরের একটা ছেলে বোধহয় ঠিক করে একে চন্দ্র দুই পক্ষ মরতে পারে কিনা সন্দেহ। সেই ছেলে সিদ্ধান্ত করছে আমি কি করব, এই জগৎবাসীর মঙ্গলের জন্য আমি সন্ন্যাস গ্রহণ করব। যত অধ্যাপক সব তর্ক সে এখানে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পুজো কিছুই না জানে। সমস্ত অধ্যাপকদের কাছে তিনি প্রকৃত কৃষ্ণ ভক্তির কথা বললেন। যদি বা পড়ায় কেহ ভগবদ গীতা, কেহ না বাখানে ভক্তি করে শুষ্ক চিন্তা। সর্বস্থানে বিশ্বরূপ ঠাকুর বেড়ায়, ভক্তি যোগ না শুনিয়া বড় দুঃখ পায়। সকলে অদ্বৈত সিংহ পূর্ণ কৃষ্ণ শক্তি, পড়াইয়া বিশিষ্ট বাখানে কৃষ্ণ ভক্তি। অদ্বৈতের ব্যাখ্যা বুঝে হেন কোন আছে, বৈষ্ণব অগ্রগণ্য নদীয়ার মাঝে। তখন তিনি কি করলেন, অদ্বৈতাচার্যকে ডেকে তার শিক্ষা নবদ্বীপের মাঝে দিতে আরম্ভ করলেন। মানুষ গীতা নিয়ে বসছেন, কিন্তু গীতার শিক্ষাকে, গীতার ব্যাখ্যাকে অপভ্রংশ করছে। এই যে রয়েছে মদভক্ত মজ্জাজি নমস্কার বলছে, ভগবান বলেছে মদ ভক্ত, ভগবানই তো বলছে মদের ভক্ত, তারা মদ খাও। এখানে মদ বলতে যে অন্য কথা বুঝাচ্ছে সেটা তারা বুঝেনি। মদ বলে যে মদ মানে ওই মদ, ব্যাস, লাল জল লেগে বললে সে, ভগবানই তো বলেছে। তাই অপব্যাখ্যা হচ্ছে, যার ফলে তিনি কি করলেন, অদ্বৈতাচার্যকে স্মরণ করলেন, তাকে আনলেন নবদ্বীপের মাঝে নিয়ে এসে তিনি এবারে প্রকৃত ভক্তি তত্ত্ব আলোচনা করলেন। মানুষ ধীরে ধীরে বুঝতে আরম্ভ করলেন। বৈষ্ণব অগ্রগণ্য নদীয়ার মাঝে, চতুর্দিকে বিশ্বরূপ পায় মনে ধূপ। অদ্বৈতের স্থানে সব পায় প্রেম সুখ, নিরবধি থাকে প্রভু অদ্বৈতের সঙ্গে। বিশ্বরূপ সহিত অদ্বৈত রসভঙ্গে, পরম বালক প্রভু গৌরাঙ্গ সুন্দর। কুন্তিলে কুন্তল বেশ অতি মনোহর, মায়ে বলে বিশ্বম্ভর, মায়ে বলে বিশ্বম্ভর যাহ রড দিয়া। তোমার ভাইয়ের ঝাঁট ডাকি আনো গিয়া। মা বলতো যাও তোমার বড় ভাইকে ডেকে নিয়ে এসো। সে এখন অদ্বৈতাচার্যের সঙ্গে কি করছেন, শাস্ত্র চর্চা করছেন, তাকে ডেকে আনো বাড়িতে তাড়াতাড়ি গিয়ে। মায়ের আদেশে প্রভু যায় বিশ্বম্ভর, সত্তর আইলা যথা অদ্বৈতের ঘর। বসিয়াছেন অদ্বৈত বেড়িয়া ভক্তগণ, সেবাসাদি করিয়া যতেক মহাজন। বিশ্বম্ভর বলে ভাই ভাত খাও গিয়া, বিলম্ব না করো বলে হাসিয়া হাসিয়া। ভাইকে ডাকছে, কে বারবার ফোন করে জ্বালাতন করছে। সেই জন্য তিনি ডেকেছেন। আর ছোট্ট নিমাইকে দেখে সবাই অবাক, কারণ তারা তো বুঝতে পারছে এই বাচ্চাটার মধ্যে থেকে এত জ্যোতি বেরোচ্ছে কোথা থেকে, এই বাচ্চাটার মধ্যে থেকে এত জ্যোতি কোথা থেকে বেরোচ্ছে। তাহলে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নেই। মোহিত হইয়া চাহে অদ্বৈত আচার্য, সেই মুখ চাহে সব পরিহারে কার্য। এই মতো প্রতিদিন মায়ের আদেশে বিশ্বরূপে ডাকিবার ছলেতে আইসে। এইভাবে প্রতিদিন কি করতো, মা বলতো যাও তোমার দাদাকে ডেকে আনো, আর প্রতিদিন আসতো। আর সব বৈষ্ণবগণ অত সুন্দর বাচ্চাটাকে মোহিত হয়ে তার মুখের দিকে তাকিয়ে দেখতো। চিন্তয়ে অদ্বৈত চিত্তে দেখি বিশ্বম্ভর, মোর চিত্তে হরে শিশু পরম সুন্দর। মোর চিত্ত হরিতে কি পারে অন্যজন, এই বা মহার প্রভু মোহে মোর ধন। সর্বভূত হৃদয় ঠাকুর বিশ্বম্ভর, চিন্তিতে অদ্বৈত ঝাঁট চলি যার ঘর। নিরবধি বিশ্বরূপ অদ্বৈতের সঙ্গে, ছাড়িয়া সংসার সুখ গোয়ায়ন রঙ্গে। এইভাবে তিনি কি করলেন, বিশ্বরূপ সংসার ত্যাগ করে দিল। তারপর এখন এবার ছোট ছেলেটাকে দেখে তো ভালো লেগে গেছে, যার জন্য মা কি ভেবেছিল, বড়টা গেছে, এই ছোটটাকে এবার শেষ করবে। এই অপরাধ তার চরণে ছিল। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন,